হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে এ ধরনের একটি ফেসবুক প্রোফাইল ডিজাইন তৈরি করবেন। তো ভিউয়ার্স, এই প্রোফাইল ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অথবা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইলটি, যেটির অপর নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটির ডাউনলোড লিঙ্কও আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে 4 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আপনি যদি আমাদের এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিওর স্ক্রিনে একটি করে মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে প্রোফাইল ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, তারপর উপরে কোনো 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে 21শে ফেব্রুয়ারি ফেসবুক প্রোফাইল ডিজাইন যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন, সেই পিএলপি ফাইলটি এখান থেকে সিলেক্ট করবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আরও একটি ডিজাইন আপলোড করা আছে, আপনার চাইলে সেই ডিজাইনটি সংগ্রহ করে নিতে পারেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই মাঝখানের ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয়। এই ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন, ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর একের উপর যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আপনি রিমুভ করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন ছবির লেয়ারটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে আপনি সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখন এই প্রোফাইল ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আমাদের প্রোফাইল ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আপনি চাইলে এই প্রোফাইল ডিজাইনটি আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় আপনি প্রোফাইল হিসেবে সেভ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি ফাইল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন, সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।